করছি লাহারাট ভেদুরিয়া নৌ রোড স্পিড ঘাট যেখানে রয়েছে, অর্থাৎ লাহারাট। আমি এই মুহূর্তে লাহারাটে অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন যে এই লাহারাট থেকে মাত্র 150 টাকার বিনিময় এই স্পিড বোটে সবাই ভোলা যায়। যদিও এখানে আমরা এই লাহারাট স্পিড বোট মালিক সমবায় সমিতির যিনি কর্মকর্তা রয়েছেন, এই মুহূর্তে যিনি এখানে অবস্থান করছেন, ইলিয়াস হোসেন রাসেল, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত এখানে 8 থেকে 9টি স্পিড বোট এখানে চলাচল করে। যদিও এখানে আমরা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, নৌবন্দর কর্তৃপক্ষ, যে এখানে প্রায় 21টির মতো স্পিড বোটে যারা রুট পারমিট রয়েছে। কিন্তু আমরা এখানে সেই তদন্ত করে যেটি পেলাম, সেখানে 8 থেকে 9টি স্পিড বোট এখানে চলাচল করছে। বাকি স্পিড বোটগুলি অনেকেরই ডেট ফেল এবং অনেকেরই রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হয়েছে, বা অনেকেই রুট পারমিট নবায়ন করেন নাই। আসলে এইটি দেখভাল করার জন্য যারা রয়েছেন তারা ঠিকমতো তদারকি করছেন কিনা, বা এখানে কী কী সমস্যা রয়েছে যাত্রীদের বা স্পিডবোট মালিক কর্তৃপক্ষের, আমরা এ ব্যাপারে কথা বলবো। স্পিডবোট ঘাট মালিক সমিতি, সমবায় সমিতি, যেটা রেজিস্ট্রেশন প্রাপ্ত, এই সমিতির যিনি কর্মকর্তা হিসেবে এখানে রয়েছেন ইলিয়াস হোসেন রাসেলের সাথে আমরা তার সাথে শুনবো এই ঘাটের সুখ দুঃখের কথা, এবং এখানে কীভাবে যাত্রীরা চলে, যাত্রীদের কী কী সমস্যা রয়েছে, বা স্পিডবোট মালিকরা কী কী সমস্যায় পড়ছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এখানে কতটি স্পিডবোট বর্তমানে চলাচল করছে, যেটা রেজিস্ট্রেশন এবং রুট পারমিট সহ? 9টা। যাত্রীদের কী ধরনের সেবা আপনারা দিয়ে থাকেন? এই চলাচল মনে করেন আসা যাওয়ার মধ্যে, যেমন লাইফ জ্যাকেট ট্যাকেট আছে, তারপরে তো খোলামেলায় যা আছে। আমরা তো এই বছর দেখলাম যে স্পিডবোট আসলো, কিন্তু সেখানে আমরা লাইফ জ্যাকেট কিন্তু দেখিনি। আছে অনেক সময় মানে গরমে পড়তে চায় না যাত্রীরা, রোদ্দুর টদ্দুর থাকলে, গরম টরম থাকলে পড়তে চায় না, কিন্তু এমনি লাইফ জ্যাকেট এখান থেকে পরা উচিত। আমি আপনার মাধ্যমে বলতে চাই সকল যাত্রীরা, যারা এই স্পিডবোটে চলাচল করবে তারা তাদের জীবন রক্ষার্থে যেন লাইফ জ্যাকেট ব্যবহার করে, গরম হোক, বর্ষা হোক আর শীত হোক। যাত্রী প্রতি ভাড়া কত? জনপ্রতি ভাড়া 150 টাকা। একটা স্পিডবোটে আপনার নৌবন্দর কর্তৃপক্ষ কতজন যাত্রী ধারণ ক্ষমতা আছে? আমাদের এগুলো কোনোটায় 8 জন ক্যাপাসিটি আছে, 10 জন আছে, 12 জন। আমরা তো দেখি অনেক সময় 12 জন 14 জন যায়। আজ 14 জনের ক্যাপাসিটি আছে, বোট বড় ছোট আছে। আপনাদের উপরে কি মানে মালিক শ্রমিকদের উপরে কি কোনো রকমের অত্যাচার, অনিয়ম কোনো কিছু আছে কিনা? অনিয়ম অত্যাচার এই দেশের প্রেক্ষাপটে ওই যে স্টুডেন্ট পরিচয় দিয়ে টিয়া, তারপরে একটু ওই যে ভাড়াটা কম বেশি, তারপর যেহেতু তেলের মূল্য কমে নাই, ভাড়া এটা যখন 80 টাকা তেলের লিটার ছিল তখনও 150 টাকা ভাড়া, আর এখন 135 টাকা তেলের লিটার। ওটা মোবিল সহ দিতে হয়। ওটা আপনার মোটরসাইকেলের তেলের মতো না, ওটা মানে 5 লিটার তেলের সাথে 200 গ্রাম মোবিল সংযুক্ত করতে হয় ওটা চলার জন্য। এই জন্য ওটার 1 লিটার তেলের দাম আগে নিত 138 টাকা, এখন আপনার 135 টাকার মতো নেয়। তো ওই ভাড়া আর এই 15 বছর 17 বছরে 1 টাকা কম দেয়। আচ্ছা, এই দেশ পরিবর্তন তো হয়েছে, আমরা জানি 5ই আগস্ট থেকে পথ পরিবর্তন হয়েছে। এখন এই সরকারের কাছে আপনাদের স্পিডবোট মালিকদের চাওয়া কি? আমাদের চাওয়া হয়েছে যারা গভর্নমেন্টে ভ্যাট ট্যাক্স প্রদান করিয়া তাদের বৈধতা আছে, যারা বৈধভাবে মানে যারা সরকারের ভ্যাট ট্যাক্স দেয় যেসব স্পিডবোট, সেই সব সমস্ত বোট জানি চলে, আর যারা অবৈধ তাদের চলাচলে জানি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। স্পিডবোট ঘাট মালিক সমবায় সমিতির কর্মকর্তা ইলিয়াস হোসেন রাসেলের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি এবং তার কথার সাথে আমরা একমত যে 5ই আগস্ট দেশে যে পথ পরিবর্তন হয়েছে এবং ছাত্র জনতা যে আন্দোলনটি করেছিল, দেশের দুর্নীতিকে উপরে ফেলান সহ সকল বিষয় সংস্থা, এই স্পিডবোট ঘাটে যাদের রেজিস্ট্রেশন রয়েছে, যাদের রুট পারমিট আছে এবং যাদের লাইফ জ্যাকেট আছে, তারাই যেন এখানে স্পিডবোট চালায়, বাকি কেউ যেন এখানে সেই সুযোগটি না পায়। আশা করি দেশের ছাত্র জনতা থেকে শুরু করে বর্তমান সরকার যারা দায়িত্বে রয়েছেন তারা বিষয়টি দেখবেন। এটি ইলিয়াস হোসেন রাসেলের যেমন দাবি, আমরাও সেই দাবির সাথে একমত। SM নওরোজ, বরিশাল।